ঘন্টা পর মহাখালীতে যান চলাচল শুরু। দাবি আদায়ে সকাল থেকে রাজধানীর মহাখালী রেল গেটে অবস্থান নেয় রেল সহ সব ধরনের যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারি চালিত রিকশা চালক। তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালী সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা। সর্বশেষ দীর্ঘ 6 ঘন্টা পর আন্দোলনকারী রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর মহাখালী এলাকায় আবারও যান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনের পদে নিয়োগ দান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘুষ ও প্রতারণার মামলার খবরে আবারও বিশ্ব গণমাধ্যমের খবরে ভারতীয় ধনকুবের গৌতম আদানি দুর্নীতির অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। মাত্র একদিনেই ভারতীয় এই ব্যবসায়িক গোষ্ঠীতে 2800 কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল 3টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী।